নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে শুরু করে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসি, তারপর তোমাদের এখানে সুপেদের মাধ্যমে প্লাস অন্য বিভিন্ন রকম যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সমস্ত ডিপার্টমেন্ট থেকে যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করেছো, তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি প্লাস রেজাল্ট থেকে শুরু করে এবং তোমাদের এক্সাম সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলি সবগুলি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে জানাবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, আমরা তোমাদের প্রথমত যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসির মাধ্যমে তোমরা যারা টিপিএসসির মাধ্যমে তোমরা যারা এখানে রিটেন এক্সামের জন্য এখানে বলা হচ্ছে কোন পোস্টের মধ্যে জেনারেল রুট মেডিকেল অফিসার পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল 07/2024 অর্থাৎ 2024 অর্থবর্ষের 7 নাম্বার নোটিফিকেশন। যে পোস্টটা ছিল সেটা হচ্ছে জেনারেল রুট মেডিকেল অফিসার। তো জেনারেল রুট মেডিকেল অফিসার এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু এডমিট কার্ড দেওয়া হয়েছে। তোমরা রিটেন এক্সামের জন্য তোমরা এডমিট কার্ড, এই যে এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমরা এখানে ক্লিক হেয়ার অপশনটি পাবে। ক্লিক হেয়ার অপশনের মধ্যে যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। নতুন পেজের মধ্যে আসলে এখানে দেখো জেনারেল রুট মেডিকেল অফিসার এই পোস্টটা এখানে থাকবে। এখানের মধ্যে তোমরা ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এইটা দিয়ে তারপর তোমরা এখানে ডাউনলোড এডমিট কার্ডের মধ্যে ক্লিক করলে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করেছিলে, তোমরা যারা এখানে জেনারেল রুট মেডিকেল অফিসার এই পোস্টের মধ্যে আবেদন করেছিলে 2024 অক্টোবর 7 নাম্বার নোটিফিকেশন, যারা আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা এডমিট কার্ডটা কিন্তু তোমরা এখানে ডাউনলোড করে নেবে। ঠিক আছে? এটা হচ্ছে টিপিএসসির মাধ্যমে প্রথম নোটিফিকেশন। সেকেন্ডলি তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি সোপেদের মাধ্যমে কিছুদিন আগে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেটা তোমাদের এখানে যে পোস্টটা দেওয়া হয়েছিল সোপেদের মাধ্যমে 04/2024-2025। ঠিক আছে? তো 2024-25 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল 17 তারিখ জানুয়ারি 2025। এই নোটিফিকেশনের মধ্যে প্রচুর পরিমাণ পোস্ট ছিল, এলডিসি থেকে নিয়ে এমটিএস থেকে নিয়ে তারপর তোমাদের কুক পিয়ন, তারপর তোমাদের ড্রাইভার পোস্টের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার নলেজ, তারপরে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, লাইব্রেরিয়ান সাপোর্ট, তারপর তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আইটি সাপোর্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের এখানে সাপোর্ট স্টাফ। ঠিক আছে? তারপর আইটি সাপোর্ট স্টাফ। এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু এখানে জানিয়ে দিই, তোমরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটটা ছিল, যত তারিখ এখানে লাস্ট ডেট ছিল এই লাস্ট ডেটটাকে এখানে এক্সটেন্ড করা হয়েছে। কত তারিখ পর্যন্ত? 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের অনলাইনের মাধ্যমে যে আবেদনের যে লাস্ট ডেটটা এটাকে এক্সটেন্ড করে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করা হয়েছে। তোমরা যারাই আবেদন করতে চাও এই পোস্টটির মধ্যে, ঠিক আছে? এই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি কিন্তু তোমরা এখানে এখনো পর্যন্ত 4 তারিখ ফেব্রুয়ারি 2024-25 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। প্লাস এখানে একটা কথা জানিয়ে রাখছি, এর পুরো ভিডিও কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লাস আমাদের চ্যানেলের মধ্যে এর পুরো ভিডিওটা তোমরা এখানে পেয়ে যাবে। কি পোস্ট হয়েছে সম্পূর্ণ ডিটেইলসগুলি প্লাস কোয়ালিফিকেশন ডিটেইলস সহ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা এদের এখানে সুপাদের মাধ্যমে যখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো তখন তোমরা 236 টাকা, এই টাকাটা যখন তোমরা এখানে পেমেন্ট করছো তখন কিন্তু এই পেমেন্টটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আবার রিফান্ড চলে আসছে। কারণ এখানে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং এখানে আইএফএসসি কোড এটা কিন্তু ভুল রয়েছে। সেই জন্য কিন্তু এই যে টাকাটা রয়েছে এটা কিন্তু রিফান্ড বারবার চলে আসছে। তো যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করবে ভাবছো বা আমাদের থ্রুতে এখানে পেমেন্টটা করবে ভাবছো, তোমরা ডাইরেক্টলি এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল সহ তোমরা এখানে আমাদের সাথে অ্যাপ্লিকেশনও কিন্তু করতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের সুপেদের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে দেখাচ্ছি তোমাদের নেক্সট নোটিফিকেশন কি রয়েছে। দেখো, নেক্সট নোটিফিকেশন হচ্ছে তোমাদের রেলওয়ের মাধ্যমে অনেকদিন আগে 02/2024 অর্থবর্ষের 02 এর মধ্যে অর্থাৎ 2 নম্বর নোটিফিকেশন আরপিএফ পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আরপিএফ পোস্ট এবং আরপিএফ এসআই এবং কনস্টেবল এই দুটি পোস্টের মধ্যে। তো তার মধ্যে কিন্তু এসআই যে সাব ইন্সপেক্টর যে পোস্টটা ছিল ওই পোস্টের কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয়েছে। এখন আর বাকি রয়েছে তোমাদের কনস্টেবল পোস্টটা। তো এই যে কনস্টেবল পোস্টটা রয়েছে, এই কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে কম্পিউটার বেসিক টেস্টের জন্য তোমাদের ডেট কিন্তু দেওয়া হয়েছে। তোমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছ সিইএন নাম্বারটা তোমরা এখানে দেখতে পারবে। প্লাস এক্সামের ডিটেইলসটা এখানে দেওয়া হয়েছে আরপিএফ কনস্টেবল। তো আরপিএফ কনস্টেবল পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এক্সাম ডেটটা হচ্ছে 2 তারিখ মার্চ 2025 থেকে 20 মার্চ 2025 পর্যন্ত। ঠিক আছে? 2 তারিখ মার্চ 2025 থেকে 20 তারিখ মার্চ 2025 পর্যন্ত তোমাদের এক্সামটা হবে। এখন এই যে এক্সামটা
অর্থাৎ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই যে তোমাদের এক্সামটা হবে, এই এক্সামটা কোথায় হতে পারে, অর্থাৎ এক্সাম সিটিটা তোমরা কিভাবে দেখবে। দেখো এক্সামের যে সিটিটা, অর্থাৎ তোমরা কোথায় এক্সাম দেবে এটা সম্পর্কে দেখার জন্য মিনিমাম তোমাদের এখানে এখানে এই যে ডেটটা রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে জানিয়ে দিই 2 মার্চ 2025 এর আগে মিনিমাম 4 দিন আগে থেকে কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? মিনিমাম 4 দিন আগে কিন্তু তোমরা এডমিট কার্ডটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের এক্সাম সিটিটা কোথায় রয়েছে। তো মোস্ট পপুলার যেটা আমি তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, এক্সাম সিটিটা অবশ্যই কিন্তু তোমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে গুয়াহাটির মধ্যে গিয়ে তোমাদের এক্সামটা দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু মোস্ট 90% চান্স রয়েছে। প্লাস এখানে গুয়াহাটি থেকে যারা আবেদন করেছো তোমরা সেখানে নিজ রাজ্যে কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। বাট ত্রিপুরা থেকে যারা আবেদন করেছো তোমাদের কিন্তু গুয়াহাটির মধ্যে গিয়ে তোমাদের এক্সামটা দিতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের অবশ্যই আধার লিঙ্কেড এবং বায়োমেট্রিক এখানে অথেন্টিকেশন অবশ্যই কিন্তু তোমাদের করা থাকতে হবে। অর্থাৎ আধারের সাথে তোমাদের আ বায়োমেট্রিক এবং তোমাদের অবশ্যই আধারের মোবাইল নাম্বার লিঙ্ক এগুলি কিন্তু তোমাদের অবশ্যই এখানে থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা এখানে এক্সাম দিতে যাবে। অবশ্যই কিন্তু তোমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আধারের সাথে কিন্তু তোমাদের হাতের আঙুলের যে ছাপটা রয়েছে, ওই ছাপটা কিন্তু তোমাদের মিলতে হবে। অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু তোমাদের এখানে করানো হবে। সেক্ষেত্রে তোমরা এক্সামটা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে ইনফরমেশনটা। তো এখানে তোমরা রেলওয়ে আরপিএফ এর পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এক্সাম ডেট কিন্তু বের হয়ে গেছে। 2 মার্চ 2025 থেকে 20 মার্চ 2025 পর্যন্ত তোমরা এখানে এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? এরপর এখানে দেখা যাচ্ছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা কিছুদিন আগে কি পোস্ট ছিল তোমাদের এখানে জানিয়ে দিই। অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছিল, সেক্রেটারিয়াল তোমাদের সিকিউরিটি ইন্সপেক্টর পোস্ট ছিল। তারপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছিল স্টেনোগ্রাফার, তারপর কুক, লাইব্রেরিয়ান। এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলির জন্য তোমাদের এখানে এক্সামের নোটিশ এখানে দেওয়া হয়েছে। এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলির মধ্যে তোমাদের 15ই ফেব্রুয়ারি 2025 এই তারিখে এক্সামটা হবে। কটা থেকে? সকাল 9টা থেকে 12টার মধ্যে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? কোথায় হবে? ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যেই তোমাদের এখানে এক্সামটা হবে। এরপর কি বলা হয়েছে? ল্যাবরেটরিয়ান অ্যাসিস্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটর এবং তোমাদের ল্যাবরেটরিয়ান অ্যাটেন্ডেন্ট, এই 3টি পোস্ট। অর্থাৎ এখানে নিচে যে 3টি পোস্ট রয়েছে, এই 3টি পোস্টের এক্সাম প্রথম 2টি অর্থাৎ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের হিন্দি টাইপিং, এই যে এই 2টি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের এক্সাম টাইমটা হচ্ছে দুপুর 1টা PM থেকে 4টা PM পর্যন্ত। ঠিক আছে? এরপর এরপর হচ্ছে তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত, 8টা PM পর্যন্ত তোমাদের এক্সাম হবে। কোথায় হবে? ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যেই। ঠিক আছে? এরপর দেখো আরো বিস্তারিত, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ, এই 2টি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের 16ই ফেব্রুয়ারি 2025 এক্সাম হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে যারা আবেদন করেছো সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এক্সাম হবে। মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের বিকাল 3টা থেকে 6টা PM পর্যন্ত তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? সম্পূর্ণ ডিটেইলস ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। প্লাস এখানে দেখো তোমাদের একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে যারা এই এক্সামটার মধ্যে কোয়ালিফাইড করবে। ঠিক আছে? যারা এই এক্সামটার মধ্যে কোয়ালিফাইড করবে তোমাদের শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড করার পর তোমাদের একটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটের একটা লিস্ট দেওয়া হবে। প্লাস তোমাদের ইমেইলের মাধ্যমেও কিন্তু তোমাদের জানানো হবে। এরপর তোমাদের এখানে 20 ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের এই যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যে লিস্টটা রয়েছে এটা কিন্তু দিয়ে দেবে। এরপর তোমাদের 22 ফেব্রুয়ারি তোমাদের অ্যাসিস্ট্যান্ট, কুক, হিন্দি টাইপিস্ট, এরপর তোমাদের এখানে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, তারপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই পোস্টগুলির 22 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা AM এ তোমাদের এখানে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টটা নেওয়া হবে। ঠিক আছে? স্কিল টেস্ট যেটা নেওয়া হবে তোমাদের এখানে 22 ফেব্রুয়ারি কোথায় নেওয়া হবে? ত্রিপুরা ইউনিভার্সিটি সেম অ্যাড্রেসের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে তোমরা যারা আবেদন করছো তোমাদের 23 ফেব্রুয়ারি 2025 হবে সকাল 10টা থেকে। ঠিক আছে? সম্পূর্ণ ডিটেইলস ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। এখন তোমাদের জানিয়ে দিই তোমরা এডমিট কার্ডটি কিভাবে তোমরা সংগ্রহ করবে। এডমিট কার্ড কিন্তু প্রত্যেকের এডমিট কার্ড এখানে চলে এসেছে। তোমরা এডমিট কার্ড সংগ্রহ কিভাবে করবে সেটা সম্পর্কে দেখাচ্ছি। দেখো এডমিট কার্ড সংগ্রহ করার জন্য তোমরা এই নোটিফিকেশনটা দেখো। এখানে কি বলা হয়েছে, এডমিট কার্ড সংগ্রহ করার জন্য তোমাদের ডাইরেক্টলি তোমরা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যে ভিজিট করার পর তোমরা সেখান থেকে এটা দেখতে পারবে। তাহলে তোমরা কিভাবে দেখবে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের মধ্যে ডাইরেক্টলি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের নিজস্ব ইউজার আইডির মধ্যে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং তোমাদের পাসওয়ার্ড, এরপর তোমাদের ক্যাপচা কোডটি দিয়ে তারপর তোমরা এখানে লগইন করবে। তোমরা যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করেছো, ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগইন করবে। লগইন করার পর
দেখো, যখনই তোমরা এখানে লগইন করবে, লগইন করার পর কিন্তু তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। যেমন এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করেছো, যেমন আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে সেখানে লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে আবেদন করেছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে। এরপর এখানে ক্লিক করলে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছো এটার ফর্মটা ডাউনলোড করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের এডমিট কার্ড, এডমিট কার্ডটি এখানে রয়েছে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের এডমিট কার্ডটি কিন্তু অটোমেটিক্যালি তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের এডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমত তোমরা এখানে লগইন করবে। লগইন করার পর তোমরা ডাইরেক্টলি এখানে এডমিট কার্ডের সেকশনটা পেয়ে যাবে। এডমিট কার্ডের মধ্যে ক্লিক করে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? তো পুরো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এখানে তোমাদের টোটালি সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে এই নোটিশটি দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সামগুলি কিন্তু অবশ্যই এখানে অ্যাটেন্ড করবে। তো আজকের মতো আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়।